সৌদি আরব না আসাটাই ভালো, অন্য কোনো রাষ্ট্রে যাক এটা ভালো। আর সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। মানে আমি আসছি 7-8 মাস হয়ে গেছে, মানে জায়গায় জায়গায় খালি ঘুরতে আসি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন আমার দুদিন ছুটি, তো দুদিনের মধ্যে একদিন চলে গেছে। আজকে একটু নিচে আসলাম। আমাদের রুমের পাশে একটা কফি শপ আছে, যেখানে আমার দেশের এক ভাই বাংলাদেশি উনি কাজ করেন। প্রায় সময় ওনাকে দেখি, কিন্তু আসলে তেমনভাবে সময় দেওয়া হয় না, কারণ হচ্ছে কাজের চাপে, ব্যস্ততার কারণে। তো আজকে আমি ওনার কাছে কিছু জিজ্ঞাসা করব, প্রবাস সম্পর্কে ওনার ধারণাটা কি, বা উনি আসছে কেমন আছে, ওনার দেশের বাড়ি কোথায়, সবকিছু ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবো। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম নোহেল। আচ্ছা নোহেল ভাই, আমি কিন্তু প্রায় সময় দিক দিয়ে যখন কাজে যাই, কাজে যাওয়ার পথে কিন্তু আমি আপনাকে দেখি। হ্যাঁ, দেখি প্রায় সময় এখানে দাঁড়ায় আছেন, কিন্তু কোনো কাস্টমার আমি দেখি না। আপনি আসলে মূলত এই সৌদি আরবে যে আসছেন কত বছর হয়েছে? আসছি আমি নতুন, আপনার 6-7 মাস হয়েছে আর কি। আচ্ছা, 6-7 মাস হয়েছে আসছেন। আপনাকে আনছে কি, ভিসা দিছে কি? ভিসা দিছে, আসছি দালালের মাধ্যমে, দালালে ভিসা দিছে। এখন আচ্ছা, কত টাকা লাগছে আসতে? আমি আসছি, আমার টোটাল খরচ হয়েছে মানে 4.5 লাখ টাকা আমি দালালে দিছি। টোটাল খরচ আমার 5 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, টোটাল 5 লক্ষ টাকা খরচ হয়েছে। ইনি এই প্রবাসে আসছেন। আপনাকে যে কাজের কথা বলছে, বা আপনি যে ধারণা নিয়ে আসছেন এই প্রবাসের মধ্যে, ওরকম কিছু পাইছেন? ওরকম কিছু পাওয়ার ভিতরে সে বলছে দোকানে কাজ দিব, দোকানের কাজ পাইছি ঠিক আছে, কিন্তু এই দেশের মানে সিস্টেমটা ভালো না। মানে কোনো কাগজপাতি এরকম কোনো কিছু হয় নাই, কিন্তু মানে জায়গায় জায়গায় খালি কাজ দিতেছে, মানে ঘুরতাছি আর কি। যে কথা বলছে ওইটা পাই নাই। আচ্ছা, এইখানে এই যে এই দোকানে আজকে কতদিন যাবত কাজ করেন? এই দোকানে আমি আসছি আজকে 2 মাস যাবত কাজ করতেছি। তো আগে যেখানে কাজ করছেন, এই 6 মাসের মধ্যে অন্য জায়গায় তো কাজ করছেন, ওই জায়গা থেকে কেন চলে আসছেন? ওই জায়গা থেকে চলে আসছি, ওইখানে কোনো কাগজপাতি করব এরকম কোনো কথা বলে না। এরা কাজের কথা বললে কাজ করো, কাজ করছি। এখন আকামা টাকামা এক্সপায়ার হয়ে গেছে এখন কি করার আর। মানে ওইখান থেকে কাগজপাতি করব না, পরে এইখানে আসছি। এখন এখানে বলছে কাগজপাতি করব, এখন এইখানেও কাগজপাতি হবে কিনা এটাও শিওর নাই। এখন করা হওয়ার পরে সে কইতে পারম যে কাগজপাতি হয়েছে। দালালে যে কথা বলে ওই কথাই মানে আছি, মানে দালালের কথা মতোই আছি। এখন দালালে যে কথা বলে আনছে ওই রকমই মানে কাজ করতেছি। তারপরেও দালালে বলে যে তুই কাজ করস না, এরকম ওই রকম অনেক কথা বলে, মানে তোর দোষ এরকম, মানে অনেক কিছু বলে। মানে উনি উনি আপনারা আনছে, এক তো আপনার কাগজপত্র হইতেছে না, তার মধ্যে আবার যত রকমের ব্লেম আছে সব আপনাকে দিচ্ছে। যত প্রবলেম মানে সব আমার কথাই বলে, যে তোর প্রবলেম, তোর যে জায়গায় কাজে দেই তোর সমস্যা, তুই কাজ করস না, তোরে রাখে না কিসের জন্য, তোরে এই করে না কিসের জন্য, কাগজপাতি হয় না কিসের জন্য। এখন দালালে বলে যে আমি তোর আর কাজ কাম দিতে পারব না, এইখানে কাজ দিছি, এটাই তোর লাস্ট কাজ, এটাই শেষ কাজ। যাই হোক গাইস, উনি আসছে মোটামুটি 6 থেকে 7 মাস। ওনার কিন্তু আকামার এক্সপায়ার, মানে ওনার টাইম শেষ। আকামার যে কাগজ একটা পেপার আছে এই দেশে থাকার জন্য, ওই পেপারে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। উনি অন্য জায়গায় কাজ করছে, সেই কাজ সে জায়গায় দালাল দিছে, ওই জায়গা থেকে উনি চলে আসছে, ওখানে কাগজপত্র করে না এই কারণে। এখন এইখানে যে আসছে, এইখানেও কিন্তু অনিশ্চয়তায় ভুগতেছে উনি। এইখানে যে ওনার কাগজপত্র হবে তারও কোনো নিশ্চয়তা নাই। তো আচ্ছা, আপনি যে প্রবাসে আসছেন, আপনি যে চিন্তা করে আসছেন, আপনি যে স্বপ্ন দেখে আসছেন, আপনার কাছে যা মনে হয়েছে প্রবাস, বিদেশ, সৌদি আরবের মানে যেই অবস্থা, এমন কিছু পাইছেন? এমন এখন কি মনে হয়, দেশে ভালো ছিলেন না এইখানে আসা ভালো হয়েছে? এখন মনে হয় যে আমি তো দেশে ভালো ছিলাম, এখন এখানে আসার পরে সে বুঝতেছি, আসার আগে তো বুঝি নাই। মানে এখন দেশে যে অবস্থায় আসছিলাম অনেক ভালো ছিলাম, এখানে আসছি যে 4-5 লাখ টাকা আমি ব্যাংক থেকে লোন নিয়ে আসছি। এখন আমি লোনটা মানে কিস্তিটা দিতে পারতাছি না, এরকম অবস্থা। এই যে এইসব ধরনের কিছু মানুষ আছে যারা নতুন আসতে চান, প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে আসেন। ব্যাংক থেকে লোন নিয়ে তারপরে সৌদি আরবে আসেন। কিন্তু এই দেশের কিছু মানুষ, আমাদের বাংলাদেশের কিছু দালাল আছে যারা কিনা অনেক ধরনের স্বপ্ন দেখাবে, কিন্তু দিন শেষে কিছু মানে শূন্য ছাড়া কিছুই নাই। আপনি যারা নতুন আসতে চাইতেছে সৌদি আরবে দালালের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা কি করলে ভালো হবে? আমি তাদের উদ্দেশ্যে বলি যে আমার কথা, যে আমার যে সৌদি আরব না আসাটাই ভালো, অন্য কোনো রাষ্ট্রে যাক এটা ভালো। আর সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। মানে আমি আসছি 7-8 মাস হয়ে গেছে, মানে জায়গায় জায়গায় খালি ঘুরতে আসি, কোনো কিছু হয় নাই, কাগজপাতি হয় নাই, কোনো কিছুই না। এখন আসি মানে কোনো নিশ্চিত নাই যে কাগজপাতি হবে। মানে যদি যে কোনো টাইমে যদি কোনো পুলিশে টুলিশে ধরে বা কোনো কিছু আসে, তাহলে অবশ্যই বাংলাদেশে পাঠিয়ে দিব আর কি। চিন্তা করে দেখেন, একটা মানুষ কত বড় স্বপ্ন নিয়ে এখানে আসেন,
আর দালাল নামের কিছু অমানুষ আছে যারা কিনা তাদের স্বপ্নগুলো একদম চুরমার করে ফেলেন, তাও আমাদের দেশের মানুষ। আমি একটা কথাই বলবো প্রত্যেকটা বাংলাদেশের ভাইদেরকে, ভাই আপনারা যদি কাউকে বিশ্বাস করে প্রবাসে আসতে চান, অবভিয়াসলি 100% আপনারা যাচাই বাছাই করে তারপরে আসবেন। এই যে একটা মানুষ, তিনি এতগুলো টাকা পয়সা খরচ করে আসছেন, আবার লোন নিয়ে আসছেন, এগুলা যে পরিশোধ করবে কে, মানে এটা একটা অনিশ্চয়তার জীবন। ওনার ইচ্ছে হচ্ছে না, তারপর কিন্তু থাকতে হচ্ছে, বাধ্যতামূলক কিছু করতেও পারবে না কারণ ওনার পেপারস নাই। সো যাই কিছু করবেন, আমি কাউকে ভয় দেখাচ্ছি না। দেখেন আপনি আপনার বাবার টাকা দিয়ে আসবেন, কিন্তু আমার দেশের সম্পদ আমি চাই না নষ্ট হোক। যে কারণে আসলে আমি এই ভাইটাকে প্রায় সময় দেখি এখানে উদাস মনে দাঁড়ায় থাকে, যেই জন্য আমি আজকে ছুটি, ভাবলাম ওনার একটা ইন্টারভিউ নেই, এই কারণে আজকে ওনার সাথে কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, এবং যে যাই কিছু চিন্তা করেন, যে যাই করেন, অবশ্যই ভালোভাবে 1000 বার চিন্তা করে তারপর করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।